যেমন ধরুন, আপনার মনে হতে পারে পৃথিবীর সবকিছু সুন্দর নয়, শুধু নির্দিষ্ট কিছু জিনিস আছে, সেগুলোই সুন্দর। না, আসলে প্রকৃতপক্ষে পৃথিবীর সবকিছুই সুন্দর। এজন্য আপনার দৃষ্টিভঙ্গিটাকে একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা, ধরুন আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন ট্রেনে করে। যাবার সময় ট্রেনের জানালা দিয়ে বাহিরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছেন। এখন আমি বলবো একটা পাগল একটা পাগলির কথা। যে ছেলেটা পাগল তাকে পাগল বলে, আর যদি মেয়েটা পাগল হয় তাকে পাগলি বলে। আচ্ছা, ভালোবাসার কথাই, পাগল পাগলির কি ভালোবাসা হয় না? অবশ্যই। আপনি জানলার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখতেছেন পাগলটা বসে আছে, আর একটা পাগলি পাগলটার কোলে মাথা রেখে শুয়ে আছে। কি সুন্দর, তাই না? পাগলিটা মুস্কি মুস্কি হাসতেছে, আর পাগলটা পাগলিটার মাথার চুল টেনে দিচ্ছে। কি সুন্দর দৃশ্য না? পাগলটার শরীরে আছে নোংরা পোশাক, নখের ভেতরে নোংরা, নখগুলো অবশ্যই বড় বড়। পাগলিটার পরনের পোশাক ছিঁড়া, খুব নোংরা। মাথার চুলের ভেতরে প্রচন্ড ময়লা। ধরুন একটা শ্যাম্পুতে তো হবেই না, 2-10টা শ্যাম্পু লাগবে যদি আপনি তাকে একটু পরিপাটি করতে চাচ্ছেন। আচ্ছা, আপনি আমরা তো স্বার্থপর, কখনো এমন চিন্তা ভাবনা করিও না, আর যাব তো নাই। তো দেখুন, দৃষ্টিভঙ্গিটা পরিবর্তনের কথা বলতেছি। যেই মানুষটা নোংরা, মানুষটার পোশাক নোংরা, পাগলিটা নোংরা, এই নোংরা জিনিসটাকে যদি একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দেখেন, এই যে কিছুক্ষণ আগে বললাম, আপনার যাত্রাপথে জানালা থেকে বাহিরে তাকিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের কথা বললাম। কি সুন্দর একটা দৃশ্য, তাই না? একটা পাগল একটা পাগলির প্রেম কাহিনী।